গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছি আমি কি করছি। দুষ্টু টিফিন রেডি করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 7টার কাছাকাছি। দুষ্টুর আজ থেকে স্কুল হয়ে গেছে 8টা 15 থেকে। আগেও 7টা 15 থেকে ছিল, 7টার আগে যেত। এখন 8টা 15 থেকে 8টার আগে যাবে। তো কালকে রাতেই আমাকে বলে রেখেছিল মা গ্রেপস আর পাস্তা বানিয়ে দেবে। তো গ্রেপস আর পাস্তা এসে আমি আজকে টিফিনে দিলাম। আর শর্টব্রেকের জন্য কিছু কুকিজ, ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, ডেটস। তো আর মিষ্টি এদিকে সমানে চিৎকার করে চলেছে, আওয়াজে বুঝতেই পারছো। ও হচ্ছে আমার লাইভ অ্যালার্ম। 5:30 থেকে আমার মিষ্টি কই চলতে থাকে। তো চলো টিফিনটা প্যাক করে নিই, তারপরে দুষ্টুকে তুলবো। একটু হলেও একটু ঘুমাতে পারবে, আগে তুলতে চাইতো না। এখন আশা করি ঘুম থেকে ওঠাতে কোনো অসুবিধা হবে না। তো চলো এবার যাই, এবার গিয়ে ওকে তুলবো। দুত্তু ওয়েক আপ, মশারির ভেতরে মাসো না। ওয়েক আপ, ইকুল আছে, উঠে পড়ো। আজ থেকে তোমাদের নতুন টাইম। আমার মিষ্টি সর খায়, খাও, চাটা খেয়ে নি। টাটি দিদি ছোটোবেলা বলতো তাইটি নে 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 খা। বিকু খাবে, সরটা খাও আগে, তারপর বিকু খাবে। তোমার বিকু আছে তো, খেনো। এটা আমার বিকু, এটা আমার বিকু। আমি এতে চাই ডুবো করে খাবো। খাও। চোখ সাদা করতে হবে না, তোমাকে ভয় দেখাতে হবে না। না যাও, ভয় দেখাতে হবে না। ভয় দেখিয়ে বিস্কুট নিচ্ছে। দোল ধাদিন দিন দা। এই মহিলাকে দেখো, মহিলা নিজের শর্ট ছেড়ে আমার ক্রিম ক্র্যাকার বিস্কিট খেলো। আর প্রথমে আমি একটা মারি বিস্কিট খেলাম, সেটাও নেওয়ার চেষ্টা করছিল, দিইনি। তারপর ক্রিম ক্র্যাকারটা দিলাম, ক্রিম ক্র্যাকারটা ভালোবাসে। এবার আমার চায়ের কাপটার দিকে নজর ওর। চায়ের কাপটার জন্য আমি দূরে রেখেছি। আমার ওই বড়ো কাপটা ভেঙে গেছিলো, এই আর একটা বড়ো কাপ বের করেছি। এই কাপ ছাড়া আমার ভালো লাগে না চা খেতে। মানে একটা টাইম আমি এটাতেই ভালোবাসি, আর একটা টাইম ছোটোটাতে। আর এ নড়ে যাচ্ছে কোথায়। আমি 10 মিনিট টাইম পেলাম, মাঝখানে 10 মিনিট এইটাটুকু টাইমে আমাকে চাটা খেয়ে নিতে হবে। কেন কি তারপরে আর টাইম পাবো না। দুষ্টু সেই যাবে 8:10 এরকম। তো তখন আর হবে না। তখন আমার একটু কাজ ভাবছি, ওষুধ স্প্রে করবো। কুড়িগুলো আসছে, ঝরে যাচ্ছে, লঙ্কার ফুলগুলো আসতে ঝরে যাচ্ছে। তো ওষুধ নিয়ে এসেছি। তো চলো দুষ্টুটাকে তুলি, এবার রেডি করি। আমাদের শিউলি ফুলের গাছগুলোতে এবার ফুল কম হচ্ছে। 300-400 করে ফুল হচ্ছিল, কমে গেল। বাইরে দেখো হালকা রোদ বেরিয়েছে। ইজি হয়ে যাচ্ছে কেন জানি। হালকা ঠান্ডা হাওয়া। এই জায়গাটাতে অনেকগুলো ফুল আছে, বোঝা যাচ্ছে না। অনেকগুলো শিউলি ফুল ফুটে আছে। পড়ে নাও তাড়াতাড়ি। পকেটে চলো, জুতো পরবো। শিউলি ফুল দেখতে চলে এসছে। নিচে আছে, পা দিও না। এই দেখো নিচে পড়ে আছে অনেক শিউলি ফুল। এই দেখো, একটা নাও। বেশ আর না, ওগুলো না, ওটা না, পুজোর জন্য থাক। চলো অপরাজিতা ফুটেছে দেখ। না, জবা নিয়ে কী করবে? জবা নিয়ে স্কুলে যায় না কেউ, জেদ করবে না। চলো গাড়ি চলে আসবে। আরে বাটারফ্লাই একটা আর নিতে হবে না। চলো, মিষ্টি ডাকছে, চল। নতুন টাইমিং, ফিরবি কটা সেটাই আমার চিন্তা। তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হবে আমাকে। চলো কি যে করবে ও ফুলগুলো নিয়ে, ওই জানে। শিউলি ফুল তো থাকবেই না, ও ম্যামকে নিয়ে দিত আগে। সূর্যদেব নিম গাছের পাশে উঁকি মারছে। মেঘলা রোদ, শীতের রোদ তো এরকমই। 8টা থেকে স্কুল, ভালো লাগছে? 8:15 ভালো লাগছে না? যাওয়াটা তো তোমাদের, ঘুমটা তোমার পুষিয়ে যাবে, কিন্তু ফেরার সময়টাই তো মুশকিল। আসবে কত দেরিতে, 1টা 1:30 বাজবে না 1:40 বাজবে, কি
জানি, ওটাই তো আমার চিন্তা। পাউডার মাখো, খাবি নাকি পাউডারটা? মাথা নিচু কর। হয়েছে 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 হয়েছে। বাবলি বাবালি বাবালি, আমার মিষ্টি সোনা পাউডার মাখো মাখো সকাল থেকে, লং টেল। কী হবে? আঙুল ছাড়ো, আঙুল ছাড়ো, চলো। পাউডারটা খাবি? পাউডার খাবে? আমি ছাদে এলাম, গাছ চুলেতে ওষুধ দেবো। মিষ্টিকে একটু পাউডার মাখিয়ে দিলাম। মিষ্টির আজকে পড়াশোনা হলো না, পড়াশোনা না করিয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটু মনে হচ্ছে যেন ওয়েদারটা চেঞ্জ। কত বাইরে উঠছে। চলো মিষ্টি রানীকেও নিয়ে এসছি। ওইখানে থাকে একটু রোদ, যাতে ওকে রেখে দিই, হালকা রোদ যাতে এখানে একটু গায়ে পাবে। খাটটার একটু ওদিকে টেনে দিই। এইটাতে ওষুধ আছে। দোকানে গিয়ে বললাম যে আমার ফুলের কুড়িগুলো ঝরে যাচ্ছে, লঙ্কার ফুল আসছে, পড়ে যাচ্ছে, তো আমাকে ওষুধটা দিল। কি নাম বললো, কি একটা বলছিলাম, ঠিক নামটা বুঝতে পারলাম না। তো বললো ওটা ফলের গাছ হোক বা ফুলের গাছ হোক সবগুলোতে স্প্রে করে দেবে 1 লিটার জলে, এই ধরনের একটা চামচের 1 চামচ নিয়ে। তো সেটাই আমি এখন দিয়ে দেবো। আমি সেটা শিক্ষা করছি। দুষ্টু তো চলে গেছে, এখন আবার চিন্তা সারাক্ষণ যে ও কখন আসবে। 1:30 তো বেজেই যাবে। এইদিকে টাইমটা, সকালের টাইমটা একটু ঘুমাতে পারছে, কিন্তু ওইদিকে টাইমটা অনেকখানি। 1 লিটার জল তো নিয়ে এলাম, এবার চামচটা দিয়ে দিই। 1 চামচ পরিমাণ সাদা রঙের ওষুধটা দেখো, কী নাম বললাম আমি না, ভুলে গেলাম। এই যে এটা চামচ, আমি এইটাতে ঢেলে রেখে দিয়েছি, এই সেই পিনাট বাটারের ছোটো ডব্বাতে। দুষ্টু থেকে তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। দুষ্টুটা হচ্ছে আমার খুব লক্ষ্মী ছানা। এইটা কত লঙ্কার ফুল এসেছিলো, সব পড়ে গেল। দেখো ছোট্ট ছোট্ট, ওই দেখো পড়েও আছে। যদি বুঝতে পারো, মানে বুঝতে পারবে কেন এরকম হচ্ছে কি জানি। স্প্রে করতে বলেছে, করে দিয়ে এই যে লঙ্কাগুলো। জবা কত ঝরে গেল জানো। এই দেখো আরেকটা এরকম হাল হয়ে আছে। এই দেখো অনেকগুলো হলুদ জবা ঝরে গেছে। এই গাছের কুড়ি দুটো কত সময় নিচ্ছে বাড়তে, বাপরে বাপ। ও মা, একটা দোয়েল পাখি টুক করে দিকে চলে গেলো। ওই দেখো অনেকে বসলো। আর এই জবা গাছটা তো সব থেকে পুরনো, সব থেকে পুরনো এটা গাছ আমার। সবগুলোতে ওষুধ দিয়ে দিলাম। এবার দেখা যাক কুড়িগুলো থাকে কি না, লঙ্কার ফুলগুলো থাকে কি না। এবার নিচে যাবো। মিষ্টুটা চিৎকার করেই চলেছে, আর জামা কাপড় আছে কয়েকটা, নিয়ে চলে যায়। কী হয়েছে আমার মিষ্টুর? ওইদিকে খুঁজছে মাকে। আমার মিষ্টু কই? এই তো আমার মিষ্টু। 5:30 থেকে রেওয়াজ শুরু করে। আজ আমিও 5:30টায় উঠেছি। আসলে আমার ঘুম ভেঙে গেছে, অভ্যেস। চলো নিচে যাবো, চলো। নিচে যাবো। এবার দিদির জন্য অপেক্ষা করবো, তীর্থের কাকের মতো। কখন আসবে কখন আসবে এই ভেবে। চলো খাঁচায় চলো। আমার মিষ্টু, আমি রান্নাঘরে চলে এসেছি, তাই না? সমানে আমি ঠাকুর ঘরে গেছি পেঁয়াজ নিতে। ওখানে আমাদের পেঁয়াজ থাকে, ঠাকুর ঘরে পেঁয়াজ থাকে। যাই হোক, তো সমানে ডেকে চলেছে, মা মা কী রান্নাবান্না হবে তোমাদের একবার দেখিয়ে নিই। এই সবে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম, এখন ধোইনি পর্যন্ত। আলু ফুলকপি ভাজা, পটল ভাজা, ওল আলু সবজি, মসুর ডাল হবে, আর মাছ হবে। মাছ হবে মানে দুষ্টুর মৌরলা মাছ আছে, আর আমাদের চিকেন আছে একটু, কিন্তু আমি খাবো না চিকেন। কালকে চিকেন হয়েছিল, তো
তো বিকেলে। তো আমি চিকেন খাবো না, আমি ডিম খাবো একটা। আমার মিষ্টির জন্য এখানে ছোলা সেদ্ধ করে রেখেছি সকালে। কাঁচা ছোলাটা খেতে চায় না ঠিক মতো, কিন্তু কাঁচা ছোলাটা বেশি উপকার, কিন্তু কিছু করার নেই, কী করবো। দুষ্টুর মাছ, মৌরালা মাছ। ফুলকপি আলু ভাজা ডান। পটল ভাজা হয়ে গেছে, আর এটা একটু আলু সেদ্ধ করলাম, কেন কি মিস্টার ঘোষ টিফিনে ভাত খাবে, তো যে কারণে আলু সেদ্ধ, ঘি, পটল ভাজা এই দিয়ে খেয়ে যাবে। পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। আলুটা একেবারে গরম, হাত দিয়ে পারবো না, তাই একটা ফর্ক নিয়েছি। দুষ্টু এই আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে, মানে ভালোবাসে। দিয়ে দিয়েছি। ডাল ফুটছে, একটু রাঁধুনি আর 5 ফোড়ন দিলাম, আর এই ধনেপাতা দেখুন নামানোর সময়। আর এটাতে সবজি বসাবো। মা বলে গোটা জিরে দিতে, পেঁয়াজ দেবে না, ঠিক আছে। আর মা বলেছিল ওলটাকে আগে সেদ্ধ করে নিতে, একটুখানি ভাপিয়ে নিতে। আমি ভাপাইনি, আমি না ভাপিয়েই করি, ঠিক সেদ্ধ হয়ে যায়। দুষ্টুর মাছটা পরিষ্কার করতে হবে, কেন কি মাছটা পরিষ্কার করা নেই, তো ওই জন্য ভাবলাম সবজিটা বসিয়ে দিই, তখন মাছটা পরিষ্কার করে নেব, তারপর ভাজবো। আমার মা করতে বাড়িতে ওলের বড়া সর্ষে দিয়ে, দারুণ হয়। এখানে এরা তো পছন্দ করে না বলে আমি করি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওলের বড়া। তারপরে ওল বয়লি দিয়ে, মানে চিংড়ি বা মাছের ডিম দিয়ে, ওটাও ভীষণ ভালো লাগে। আমার ওলটাই ভালো লাগে, ওল সেদ্ধ। বড়াটা সব থেকে বেশি ভালো লাগে। ওলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম, দুপুর আলাদা করে ডাল করে দিচ্ছি, সবজি সব সেদ্ধ করে নিয়েছিলাম, সিম, আলু, গাজর, পেঁপে সব কিছু। একটু রসুন দিলাম ওর ডালে। আমার মিষ্টি কী করে ছোলা খাচ্ছ? তুমি ছোলা খাচ্ছ না? অ্যাপল খাবে, বানানা খাবে, গোয়াভা খাবে, খাবে খাবে। মিষ্টি কই যাও, খেয়ে নাও। বাবা, এদের কাজ হচ্ছে নাকি? আমি চলে এসেছি, আসছি আসছি। মাছটা বসিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিয়েছি, সবজি হয়ে গেছে। মৌরলা মাছ আমার ভীষণ ভালোবাসে, ভীষণ, মানে চিকেন, মাটনটা ভালোবাসে, চিকেন, ডিম আর অন্যান্য মাছের থেকেও ওর কাছে হচ্ছে এই মাছ সব থেকে প্রিয়। আমার জন্য একটু ডিমের ঝুড়ি ভাজা করবো, ভাবলাম অমলেট করবো, তবে বললাম না, একটু ডিমের ঝুড়ি ভাজা করি, অনেকদিন ঝুড়ি ভাজা খাওয়া হয়নি। পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আমার ঝুড়ি ভাজাটা ভীষণ ভালো লাগে। আর একটু শীতকালে যখন ফ্রেশ মটরটা পাওয়া যাবে, সেইটা দারুণ লাগে। দুষ্টুর মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো একটু ক্রাঞ্চি করে ভেজেছি, তা না হলে ভালো লাগে না, মানে ও পছন্দ করে না নরম নরম। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে, ভাতটা হচ্ছে, আর গ্যাসটা সব পরিষ্কার করে দিয়েছে চারিদিক।
এবার চলো যাই। মিষ্টুর অনেকক্ষণ থেকে চিৎকার করছে আসার জন্য, কিন্তু এখন ওকে আমি নেবো না। এখন আমি স্নানে যাবো, স্নান করে আসবো, তারপরে ওকে নেবো। কী রান্নাবান্না করলাম একটু দেখিয়ে দিই। পেঁপে সেদ্ধ, পটল ভাজা, দুষ্টুর ডাল সবজি দিয়ে, মাছ ভাজা, সবজি, ওল আলু, এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, এটা চিকেনটা, আর এখানে আছে ডাল, এই যে ধনেপাতা দিয়ে মসুর ডাল। অনেকক্ষণ পরে এলাম এই ঘরে, 12টা 5। চলো যাই, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, যাই। মেয়েটা কখন আসে কী জানি। আমি তো সেই রান্না করছি আর ভাবছি তীর্থের কাজের মতো অপেক্ষা করে আছি যে কত দেরি হবে। এরপরে মানে এই টাইমটাতে কি আসার পর ওকে আর আমি কিছু করাতে পারবো না, এমনি করানো যেত না, যেহেতু সকাল দিকটাতে রান্নাঘরে ঢুকে যে আসার পরে তাড়াহুড়াই হয়। এখন তো আরও কিছুই হবে না, কিছু তো করার নেই। সবার টাইমে, সব স্কুলের টাইমে এরকমই হয়। আর অ্যাকচুয়ালি ওদের টাইম তো 4.5 ঘন্টা স্কুলের, ওই জন্য আরও বেশি। তো চলো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, যাই স্নান টান করে আসছি। জামা কাপড় ধোয়ার আছে 1 বালতি, তারপর দেখি মেয়েটা আমার কটায় আসে। ওর ডলিগুলোকে একদিন ধুয়ে দেবো ভাবছি। পাতলুকে দেখো হাত ভাঁজ করে রেখে গেছে। এইগুলোকে নিয়ে, সবগুলোকে নিয়ে বিছানায় রাতে ছিল, সব কটাকে নিয়ে শোই। ওর জামা পরিয়ে সেই দুটোকে, এইটাকে তো পাওয়াই যাচ্ছিলো না, এটাকে বাবারই যেদিন পাওয়া গেল সেদিন কি খুশি, সারা ঘর আমরা তন্ন তন্ন করেছি যে মনুকে পাওয়া যাচ্ছে না। এ হচ্ছে ভনু, এ হচ্ছে মনুকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এইগুলোকে একদিনকে ধোবো, মেশিনে ভিজিয়ে রাখবো, আমি ধোবো। এর হাতটা কি সুন্দর না, চিন্তা ভাবনা করছে কিছু। মায়ের কাছে এসেছে, মায়ের আদর খাচ্ছে আমার মিষ্টি সোনা। চাঁদের কোনা আমার সোনার কোনা। মা থাকতে তোমাকে পড়তে দেবে মনে হয়? দেবে না 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 না। চলো আবার যাও, খাচ্ছে, আমি স্নান করে আছি। আছি আমি ফোন করেছিলাম সোমনাথকে, আমি বললাম দেখুন, আর এটাও বলবে সুপারভাইজার বা দেখুন সবাই এখানেও তো 120 অব্দি। আমি বললাম দেখুন, একদিন লস মানে কিন্তু আমার অন্তত 20টা ফ্যামিলির লস। আপনি আমাদের এদিকে লস কিভাবে ভরপাই হবে তাহলে? নাও খেলো খেলো করো, মিষ্টির সাথে খেলো খেলো করো, একটুখানি খেলো খেলো করে নাও, করে নাও। দিদিকে নিতে যাবো আবার, নাও একটু খেলো খেলো করে নাও। মিষ্টি তোমার দিকে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে। আমার দিকে তাকাতে হবে না, তুমি মিষ্টির সাথে খেলো করো, খেলো খেলো করো। ধুপা ভয়ে উড়ু তোমার ও বললো যে আমারটা ঢুকে গেছে, ঠিক আছে, ও আমাকে বিকেলে দিয়ে দেবে, কিন্তু তোমাদেরটা আলাদা দিল। নন্তু ব্যানার্জি বলে, তুমি তখন ওর ফোন নাম্বারটা এর কাছে নেই বললো, তো তুমি তখন হলে চলে যাও, গাড়ি কিনে দিয়েছো না বাবা তোমার? আমার মিষ্টি ঠেকুয়া খায়, আবার চোখ দেখাতে হবে না, কি যে করিস। নে খা। নিজেরটা খাও, তোমাকে দিয়েছি তো। ভালো খেতে। 1:25 আমি যাই নিচে, আর ভালো লাগছে না। ফোন করিনি এখনো, তা সত্ত্বেও কতক্ষণ হয়ে গেল, মনটা আমার ওইদিকেই পড়ে আছে। কটাই আসলে গাড়িতে যাই না, গাড়িতে গেলেই দেরি। নিজেরা যদি নিয়ে যাওয়া মানে আসা যাওয়াটা করতাম, তাহলে কখন বাড়ি চলে আসতো। গাড়িতে একজন ছাড়বে আসবে, কিন্তু আমি তো মা না, আমার ভালো লাগছে না। কতক্ষণ একটা বাইরে আছে না বাবারে, আমার দেখো ঢুকলো গাড়ি। 1:30 বাজে, এখন আমার শোনা এলো, তাই না? কেমন হলো আজকে স্কুল? ভালো। এত দেরিতে স্কুলে তোমার ভালো লাগছিল? না আমার কাছে
ক্যান্ডেলের আছে এগুলো। এটা কোথায় পেলে দেখে? আনিকা দিয়েছে। দেখি দেখি দেখি, কোথা থেকে নিয়ে এসছে এগুলো? ক্যান্ডেল জ্বালিয়েছে সেই নিচের অংশটা, হ্যাঁ। ফেলে দাও। না না, কি করবে? এইটা দিয়ে ক্যান্ডেল বানাবো একটা। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, যাই এবার। 1:30 তো বেজে গেল। চলো দেখি মেয়েটাকে গিয়ে কী করবো কি করবো না বুঝতে পারছি না। কিছু খাওয়াবো, যে খিদে পেয়েছে। 5 মিনিট পর স্নান করিয়ে দেবো। চলো টাটা।